তো এখানে 12 মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস বলে আমরা 3টা মাসকে জানি, বৈশাখ মাস, মাঘ মাস আর কার্তিক মাস। তো এখন সবাই বসেছেন, একজনকে জিজ্ঞাসা করছে। প্রথমে চৈত্র মাসকে জিজ্ঞাসা করলো, চৈত্র মাস তোমার কি মহিমা? আমরা কি বলতাম? চৈত্র সেল। চৈত্র মাস বলছে আমার মাসের এই মহিমা যে আমার এই মাসে ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়েছে, আমার মাসের কত মহিমা। শ্রাবণ মাসে জিজ্ঞাসা করে, শ্রাবণ মাস তোমার কি মহিমা? আমার মহিমা, আমার মাসে ভগবান কৃষ্ণচন্দ্র আবির্ভূত হয়েছে, আমার খুব মহিমা। তারপর জিজ্ঞেস করলো কার্তিক মাসে, কার্তিক তোমার কি মহিমা? আমার এই মাসে ভগবান কৃষ্ণচন্দ্র গিরি গোবর্ধনকে কি জাগিয়েছে, আর এই মাসে আমি মা যশোদার কাছে কি বন্ধনগ্রস্ত হয়েছি, অনেক মহিমা। এবার সব মাসকে জিজ্ঞেস করে সবাই বললেন, লাস্টে ওখানে ওই অধিক মাস গিয়ে কি উপস্থিত হবে। তুমি কোন মাস, তোমার নাম কি, তোমার কি মহিমা? তখন সে তো চিন্তা করে গেল, আমার তো কোনো কি নাম নেই। আর এই মাসে কিভাবে হয় সেটা আমি বলে দিচ্ছি সংক্ষেপে, যে সময়ের গণনাটা 2 ভাবে হয়, চন্দ্র অনুসারে আর সূর্য অনুসারে। চন্দ্র 354 দিনে, মানে কি বছর, আর সূর্য 365 দিনে। 11 দিনের কি হয় তফাৎ। তো 1 বছরে 11 দিন হলে 3 বছরে 33 দিন, একটা মাস অধিক হয়ে যায়। তো সেটা তার কোনো এক্সট্রা কোনো নাম নেই। তাকে জিজ্ঞেস তোমার নাম কি বলো, তোমার মাসে কি মহিমা, তোমার মাসের কি মহিমা? আর এটা 6, এই মাসকে তো অধিক মাস বলে, মল মাস বলে, এই মাসে তো কোনো কিছু করেই না। তখন সে খুব কষ্ট পেল, সবাই তাকে তুচ্ছতাচ্ছিল্য করলো, কোথা থেকে এসছো তুমি, তোমার নাম নেই, তোমার কোনো কি মাসে মহিমা নেই। তার কষ্ট হলো, কষ্ট পেয়ে সে চিন্তা করলো আমি ভগবান নারায়ণের কাছে যাব, আমার কেন এরকম হয়। নারায়ণের কাছে গিয়ে তিনি কষ্ট কথা বললেন। নারায়ণ বললো ঠিক আছে তুমি চিন্তা করো না, আমি তোমাকে গোলক বৃন্দাবনে নিয়ে যাব। কার কাছে নিয়ে যাব? শ্রীকৃষ্ণের কাছে নিয়ে যাব। তখন তাকে যখন নিয়ে গেলেন, তো ভগবান বিষ্ণু যখন তাকে নিয়ে গেলেন, তখন ভগবান কৃষ্ণচন্দ্র বিষ্ণুর প্রতি খুব প্রসন্ন হলেন। কেন প্রসন্ন হলে? ভগবানের কাছে যদি কাউকে নিয়ে যাই, ভগবান তাতে খুব খুশি হয়। তাহলে আমাদের কি করতে হবে? আমরা যদি ভগবানের কৃপা লাভ করতে চাই, কাউকে না কাউকে আমাদেরকে কি ভগবানের কাছে নিয়ে আসতে হবে, প্রচার করতে হবে, ভগবানকে মানে ভগবানের ভক্ত বানাতে হবে। তখন ভগবান আমাদের প্রতি খুব কি হবেন? প্রসন্ন হবে, খুশি হবে। শুধু নিজে ভক্ত হয়ে ভক্তি করলে হবে না, নিজে ভক্ত হব, ভক্তি করব, আর অন্যদেরকে ভগবানের কাছে কি নিয়ে আসবো। এখানে দেখতে পাচ্ছি যখন ভগবান বিষ্ণু সেই অধিক মাসকে ভগবান কৃষ্ণচন্দ্রের কাছে নিয়ে গেলেন, কৃষ্ণচন্দ্র বিষ্ণুর প্রতি খুব প্রসন্ন হয়, খুশি হয়, তুমি একটা জীবকে আমার কাছে নিয়ে এসছো। এইভাবে তখন অধিক মাস ভগবান শ্রীকৃষ্ণের কাছে কান্না করে বলছে, প্রভু আমার তো এই দশা, আমাকে কেউ কি দেখতে পারে না, আমাকে তুচ্ছতাচ্ছিল্য করে, আমার কোনো নাম নেই, আমার এই মাসে কোনো কি শুভ কর্ম নেই, আমাকে সবাই মল 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 করে কি ডাকে। তো আমার মনে খুব দুঃখ, কষ্ট, কান্না করছে। তখন ভগবান বলল ঠিক আছে তুমি চিন্তা করো, তুমি চিন্তা করো না, আজ থেকে আমার নামে নামে তোমার নাম হবে। আমার এক শ্রেষ্ঠ নাম হচ্ছে পুরুষোত্তম, অতএব আজ থেকে তোমার নাম হবে পুরুষোত্তম মাস। আর এই মাসে আমার ভজন ভক্তি আমার ভক্তরা বেশি করে করবে। শুনে এই মাসের অনেক মহিমা, এবং এই মাসে ভক্তি করলে 1,00,000 গুণ ফল অন্য মাসের থেকে বেশি পাওয়া যাবে। অতএব যারা আমার ভক্ত, যারা বুদ্ধিমান, তারা এই মাসে বেশি করে ভজন সাধন করবে, ভক্তি করবে, ভক্তি প্রচার করবে, তারা ভগবানের সেবা করবে। এইভাবে এই মাসটাকে তারা দীপদান করবে, এইভাবে এই মাসটাকে তারা অতিক্রান্ত করবে। এইভাবে যদি করে কেউ, তাহলে ভগবানের কৃপা তার প্রতি বর্ষিত হবে।
আর সে অন্তিমে ভগবত ধাম প্রাপ্ত হবে। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে সবাই আপনারা এই মাসটি